পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী সোমবার অনুষ্ঠিত হল ত্রিপুরা প্রদেশ বিজেপির জেলা সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। ভোট গ্রহণ পর্বের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নবনির্বাচিত জেলা সভাপতিদের নাম। এক্ষেত্রে বিজেপির সদর জেলা সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন খয়েরপুরের দলীয় কার্যালয় থেকে নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখবন্ধ খাম ছিঁড়ে তালিকা বের করে বিজেপির সদর জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক নির্বাচিত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। টোটাল 11 জন ওদের ক্যান্ডিডেট ছিল, এর মধ্যে একজনের নাম আমি ডিক্লেয়ার করছি। শ্রী গৌরাঙ্গ ভৌমিক। হিসাবে যে কাগজটা এখানে সই করেছে, চিঠিটা এরকম জানেন, সমরেশচন্দ্র দেব, শ্রী গৌরাঙ্গ ভৌমিক of Sadar Rural District is hereby declared as district president elected for Sadar Rural of Tripura under Samgatan for 2020. This is as per approval of Honorable National Returning Officer, Bharatiya Janata Party, New Delhi. আমি গৌরাঙ্গ ভৌমিক মহোদয়কে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং পাশাপাশি নবনির্বাচিত জেলা সভাপতিদের নাম ঘোষণার সময় তাদেরকে দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য দলের কর্মী সমর্থক এবং নেতৃত্বকে এদিন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকে কে হবে দিস ইজ নট ইম্পর্টেন্ট, ওনাকে দায়িত্ব খালি দেওয়া হবে, কিন্তু সবাই মিলে ওনাকে হেল্প করতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের পার্টি, আমাদের পণ্ডিত দীনদয়ালজির যে মার্গদর্শন, সেটাকে সামনে রেখে আমাদের পার্টি চলবে। আমাদের এখান থেকে ডিস্ট্রিক্ট হওয়ার পর স্টেটের যে প্রেসিডেন্ট হবে তার নির্বাচন হবে, তারপর আমাদের যে সেন্ট্রালে আমাদের যে সর্বভারতীয় সভাপতি তার নির্বাচন হবে। আপনারা ভাবুন নিচের থেকে কিভাবে এই নির্বাচন প্রক্রিয়া শেষ করে সেটা আমাদের সর্বভারতীয় স্তরে। গত 3 মাস ধরে চলছে ত্রিপুরা প্রদেশ বিজেপির আভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া। ক্রমান্বয়ে বুথ, মণ্ডল এবং জেলা সভাপতি নির্বাচনের পর এবার পালা প্রদেশ সভাপতি নির্বাচন। এক্ষেত্রে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ত্রিপুরা প্রদেশ সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্য নেতৃত্বকে নির্দেশ দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির দলীয় সংবিধান অনুযায়ী 50% রাজ্যের আভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবার পরেই অনুষ্ঠিত হবে দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া। এক্ষেত্রে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নতুন সর্বভারতীয় সভাপতি পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি। তবে ত্রিপুরা প্রদেশের সভাপতি নির্বাচনের ক্ষেত্রে বর্তমানে রাজীব ভট্টাচার্যের উত্তরসূরি কে হবেন তা নিয়ে জোর জল্পনা চলছে রাজ্যের রাজনৈতিক মহলে। উল্লেখ করা যেতে পারে, বুথ, মণ্ডল এবং জেলা কমিটি গঠন করার ক্ষেত্রে সভাপতি পর্যায়ে প্রায় 80% ক্ষেত্রে নতুন মুখ এনেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এক্ষেত্রে রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও কি নতুন মুখ আনতে চলেছে প্রদেশ বিজেপি, তা নিয়েই চলছে জোর জল্পনা। তবে দল এবং প্রশাসনকে সমান্তরাল এবং সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে সহমতের ভিত্তিতে সহযোগিতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে হয় প্রদেশ সভাপতিকে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।